কলকাতার বিকেল মানে চপ আর মুড়ি। নমস্কার বন্ধু, রান্নাবান্না ঘরে আজ থাকছে কলকাতা স্টাইলের ক্রিসপি ভেজিটেবল চপ। এখানে আমি গাজর আর বিনসটাকে গ্রেট করে নিয়েছি। এটাকে গ্রেট করে নেওয়াই ভালো, কারণ সিদ্ধ করে নিলে এটা দলা দলা থেকে যায়, এই জন্য আমি এটাকে গ্রেট করে নিয়েছি। ধোয়ার পরে তারপরে কড়াইতে একটুখানি তেল গরম করে একটুখানি চিনে বাদাম দিয়ে দিয়েছি। এই বাদামটাকে হালকা লালচে করে ভেজে নেব। ভাজার পরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে, এর খোসাটাকে আলতো হাতে ঘষলেই এটা উঠে যাবে। তারপর তেলের উপরে আরেকটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা যে চিরপির করে উঠবে, তারপরে দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়া না লেগে যায়। উপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর নুন স্বাদ অনুযায়ী। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণে তেলটা না বেরিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষে গেছে। এর উপর গ্রেট করে রাখার বিট আর গাজরটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো মানে এটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে হতে দেবো। এরপর দুটো আলু আমি সেদ্ধ করে সেটাও গ্রেট করে নিয়েছি। গ্রেট করে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পরে 2 চামচের মতো ব্রেড ক্রাম দেবো। ব্রেড ক্রামটা দিতেই হবে, না হলে এটা শুকনো হবে না, এটা ভেজা ভেজা ভাব থেকে যাবে। এই জন্য ব্রেড ক্রাম কিংবা ছাতু দিলেও সুন্দর হয়, ব্রেড ক্রাম দিলেও খুব সুন্দর হয়। ব্যাস, এর উপরে একটুখানি বাদামগুলো যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম, খোসাগুলোকে ছাড়িয়ে এই বাদামগুলো উপরে দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দেবো সামান্য একটু কেটে রাখা ফ্রেশ ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। ব্যাস, এটা হয়ে গেছে। এটা এবার ঠান্ডা হতে থাকুক, তারপরে এর চপ আকারে বানাতে শুরু করব। এরপর এটাকে আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা একদম শক্তভাবে হয়েছে। তারপর আমি চপ আকার দিয়েছি এটার উপরে। এবার ব্রেড গাম নিয়ে নিয়েছি, ব্রেড গামের উপরে এটাকে একবার রোল করে নেব। রোল করার পরে ভালো করে একটু চেপে চেপে হাত দিয়ে এটাকে করে, আর সাথে আমি কর্নফ্লাওয়ারের জল নিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়েছিলাম, দিয়ে এটাকে এর সাথে করে ডবল কোটিং করব, আর আবার কোটিং করে নিয়ে নেব। ব্যাস, এবার গরম তেলেই সোনালি করে ভেজে নিলেই রেডি গরম গরম ভেজিটেবল চপ। ব্যাস, এটা জাস্ট জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আজকে তবে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।